হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ওকে, দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে জয়েন করেছে। এমসিকিউ এর জন্য কি এমসিকিউ এর জন্য ক্যালকুলেটর হ্যাক শিখান? তোমার ক্যালকুলেটর হ্যাকস দরকার নাই, তোমার ব্রেইন হ্যাক শিখাবো আজকে। হ্যাঁ, যে হচ্ছে খুব বেশি প্রেশার হবে না, ইনশাল্লাহ করতে পারবো। সবাই খাতা কলম নিয়ে রেডি? সৌরভ ভাই একটু বিজি আছে আজকে, হ্যাঁ, তার একটা কাজ পড়ে গেছে, ট্রেনিং, দ্যাটস ওয়াই আজকে তোমাদের সাথে আমি আছি। ইমন ভাই। ওকে, অনেকে আমার ক্লাস আগে করে নাই। ওকে, অনেকের সাথেই মনে হয় আমি আজকে ফার্স্ট। আচ্ছা, অলরেডি অনেকে জয়েন করছে, ঠিক আছে, তো আমরাও ক্লাসটা শুরু করে দিই। আজকে হচ্ছে তোমাদের কি বৃত্তের এমসিকিউ সলভিং ক্লাস। সো এতদিন ধরে আমরা বৃত্তের বেসিক, তারপরে আরো বইয়ের যে বিভিন্ন সিকিউ টিকিউ আছে এগুলো সলভ করে আসছি। বাট আজকে ক্লাস হচ্ছে আমরা বৃত্তে এমসিকিউ সলভ করব। ওকে, তো চলেন ক্লাসটা শুরু করে দেই আর লেট না করি। বাট রিকোয়েস্ট একটা, সেটা হচ্ছে সবাই আগে খাতা কলম নিয়ে বসে পড়ি। যে ছোটখাটো ক্যালকুলেশন, খুব বেশি ক্যালকুলেশন দরকার হবে না, বড় ছোট একটা ক্যালকুলেশন এক দুই লাইন লিখবো আমরা, একটু দেখবেন তাহলে আমরা যখন বোর্ডে একটা এমসিকিউ দেখবো নিজে নিজে সলভ করে ফেলি, সাথে সাথে দেখবেন যে আপনার কমপ্লিট হয়ে যাবে। ভাইয়া বলে দিলে তো সহজই লাগবে, বাট যখন নিজের ব্রেনটাও কাজে লাগাবো তখন দেখবেন এটা ব্রেনের স্থায়িত্ব বেশি হবে। ওকে, আর আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, আমি প্রথমেই বলে দিচ্ছি। আহ আচ্ছা, আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমি এমসিকিউ দিকে চলে যাব না। প্রথমে আমি টুকটাক একদম ছোট বেসিক যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু তোমাদের মনে করায় দিব। মনে করায় দেওয়ার পরে তারপরে আমরা এমসিকিউ সলভে ঢুকবো, তাহলে দেখবা যে তোমার কাছে অনেক বেশি ইজি লাগবে। ওকে, যে তুমি ধুমধাম যা দিচ্ছি সব পারো, বিগত বছর যা আছে সব পারবা ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, আচ্ছা, আপনি কে? আমি হচ্ছে এস এম ইমন, ঠিক আছে। আমার নাম হচ্ছে এস এম ইমন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ছিলাম। ওকে, বুঝে পাইছো চেহারা মিলে? আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা ক্লাস শুরু করি, আর দেরি না করি, আমরা টুকটাক জিনিসপত্র জানার চেষ্টা করি। সো মনোযোগ দেন। আরেকটা জিনিস বলি ভাইয়া, যেটা যেটা আমি বলবো বেসিকের মধ্যে কোনো জিনিস যদি আমি আপনাকে রিপিট করতে বলি, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না, না, বাট আপনি তো আমার কথা শুনতে পাচ্ছেন, এবং আপনি আপনার কথাও শুনতে পাচ্ছেন। আপনি বাসায় বসে আস্তে করে যাতে নিজে শুনতে পান ওইভাবে কথাটাকে রিপিট করবেন, তাহলে দেখা যাবে কি আপনার মনে থাকবে ভালো। আপনি যখন সলভ করতে যাবেন ধুম করে মাথার মধ্যে ক্লিক করবে। সো খুব দ্রুত আপনি অ্যান্সার করতে পারবেন, ভুল কম হবে। ওকে, আচ্ছা, ওকে। তো অলরেডি বলে দিচ্ছে এখানে একটা বৃত্তের কেন্দ্র কত, এটা ময়মনসিংহ বোর্ডে আসছে। আমি কি বলছি, আগে আমরা এমসিকিউ তে যাবো না, আমরা কি করব আগে কিছু বেসিক পড়ে নিই। সো বৃত্ত বা কণিকের সাধারণ সমীকরণ কারো মনে আছে? বৃত্ত বা কণিক যেটা বলি আমরা, কণিকের, হ্যাঁ, সাধারণ সমীকরণ মনে আছে? কণিক তো আপনারা পড়ছেন, রাইট? সেখান থেকে আসলে কোশ্চেন আসে এখানে, হ্যাঁ। তো আমি একটু লিখে দেই, যদি মনে না থাকে, আমার ভুল হইলে আপনি বলবেন যে কোথায় ভুল হয়েছে। সাধারণ সমীকরণটা এরকম ছিল না? এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, এরকম কি কিছু একটা ছিল? দেখেন তো কোথাও কোথায় ভুল আছে, ভুল খুঁজে বের করেন না। আচ্ছা, এটা দেখছেন নিশ্চয়ই, না? এরকম কিছু একটা দেখছেন। সো এই একটা কণিকের সাধারণ সমীকরণ, ঠিক আছে। আমি বললাম যারা কণিক পড়েন নাই, আহ, তাহলে আমি বললাম যে তোদের কমেন্ট ভাই, কি বলছে, এই বিকালে টেবিলের নিচ থেকে মশা খাচ্ছে চুষে চুষে রক্ত, আমি হলাম শিকড় সব টিচারের ভক্ত। তার নাম পড়া যাইতেছে না। রাফি। তো মাইর আছে, মাইর বুঝাচ্ছি আমি বেসিক, সে কবিতা লিখতেছে। ওকে,
আচ্ছা আমি বলি, অনেকের কাছে এটা হচ্ছে একটু অপরিচিত লাগতেছে, ভাইয়া এ বি ছিল না, কি ছিল না, টি ছিল না। আমি তোমাকে বলি, এটা হচ্ছে একটু যারা কণিক পড়ো না, এটা হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ, ঠিক আছে? এই যে বৃত্ত, তারপরে একটু পর কয়দিন পর জানবা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ঠিক আছে, জোড়া সরল রেখা, এগুলো হচ্ছে সব এই কণিকের অন্তর্ভুক্ত। এই সাধারণ সমীকরণটার উপরে কিছু শর্ত আরোপ করলে, মানে এই সমীকরণটার উপরে কিছু শর্ত আরোপ করলে এই সমীকরণটা বৃত্তের সমীকরণ হয়। এই শর্তগুলো থেকে তোমাদের বোর্ড পরীক্ষা এক্সামে আসে, ঠিক আছে, এমসিকিউ আসে। সো দ্যাটস ওয়াই আমি তোমাকে এই সমীকরণটা দেখাইছি। সো বৃত্তের সমীকরণের শর্তগুলো কি ছিল বলতো? বৃত্তের সমীকরণে ছিল তোমার এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগকে সমান হইতে হবে। তাহলে বলো এক্স স্কোয়ারের সহগ কি আছে? এক্স স্কোয়ারের সহগ আছে এ, এইটার সমান হইতে হবে কি ওয়াই স্কোয়ার সহগ মানে বি। হ্যাঁ, এবার তুমি আমাকে বলো এরা কি জিরো হইতে পারবে? এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার ছাড়া কি বৃত্ত হবে? না, হবে না। তাহলে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ এরা সমান হবে, কিন্তু কি হবে না বলতো? এরা জিরো হবে না। আচ্ছা, আর একবার একটা কথা বলি, বৃত্তের সমীকরণে কি এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকে? না ভাইয়া, বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকে না। তাহলে তুমি চিন্তা করো, এখানে আছে কি এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই যুক্ত পদ আছে। এখন এই এক্স ওয়াই যুক্ত পদটা যদি না রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে বলতো? এক্স ওয়াই এর যে সহগ আছে এইচ, ঠিক আছে, টু তো একটা কনস্ট্যান্ট আছেই, তার সাথে যেটা ভেরিয়েবল এইচ, এই এইচটার ভ্যালু জিরো হইতে হবে। যদি এইচ এর ভ্যালুটা জিরো হয়ে যায়, যদি এই এইচ এর ভ্যালুটা জিরো হয়ে যায়, তাহলে আর এক্স ওয়াই থাকতেছে না। তাহলে আমি সমীকরণটা কি পাচ্ছি? তাহলে আমি সমীকরণটা পাচ্ছি, দেখো, আমি যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগকে সমান ধরি, মনে করি এটা ওয়ান, ধরি এটা ওয়ান, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে, তাহলে এটা কি থাকবে? এ এর জায়গায় ওয়ান বসে যাবে, বি এর জায়গায় ওয়ান বসে যাবে। এবার এক্স ওয়াই এর সহগ যেটা এইচ ছিল, এটা তো শূন্য, তার মানে এক্স ওয়াই নাই। তাহলে কি থাকলো? টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো। এইটা হচ্ছে মূলত বৃত্তের আদর্শ সমীকরণ, এই জন্য এটাকে আমরা বলি, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। আয়শা সিদ্দিকা বলছে একটা চ্যাপ্টার একজন পড়ালে ভালো হয়। আচ্ছা, আজকে একটু তোমাদের তো পড়ানো শেষ, আজকে তো সলভ ক্লাস, তাই না? তো আমি একটু তোমাদের কিছু সলভ করে দেই। একজনের জ্ঞান তো নিয়েছো, ঠিক আছে, আরেকজনের জ্ঞান নাও, ঠিক আছে, দেখো একটু খারাপ হইলেও সেটা কেমন হয়। ওকে, আচ্ছা একটু ধৈর্য ধরো। ওকে, তোমরা তো সবগুলো পারোই, আজকে তো তোমরা শুধুমাত্র এমসিকিউ অ্যান্সার করবা। সো আই হোপ প্রবলেম হবে না। আমি যে কথাগুলো বলছি এগুলোর কারণ আছে, কারণ আজকের ক্লাসে এই ইনফরমেশন গুলো তোমাদের দরকার, শুধুমাত্র আমি শুধুমাত্র মনে করাই দিচ্ছি। ওকে, আচ্ছা দেখো, তো এইটাকে বলি আমরা হচ্ছে সেই বৃত্তের আদর্শ সমীকরণ আমরা বলছি। এটা কয়েকটা ফরমেশন আছে যে এইভাবেও আমরা বৃত্তের সমীকরণকে প্রকাশ করতেছি। আর একটা ভাবে কিন্তু আছে, মনে আছে, এই যে এরকম, যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে কি এইচ আর কে হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই যে আর হচ্ছে কি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ, আর স্কোয়ার কিন্তু ব্যাসার্ধ না আবার, হ্যাঁ, আর ব্যাসার্ধ, আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু আর হচ্ছে ব্যাসার্ধ। হ্যাঁ, আবার অনেকে বললে বুঝো না যে আর স্কোয়ার ব্যাসার্ধ। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের যখন এই ফরম্যাটে থাকবে, আদর্শ ফরম্যাটে থাকবে, তখন কিন্তু মনে রাখবা আমাদেরকে আহ অবশ্যই দেখতে পাচ্ছি আমি আদর্শ ফরম্যাটে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ ওয়ান আছে। কত আছে? ওয়ান আছে। তাহলে তুমি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ তো সমান হবে, কিন্তু অন্য কোনো কিছু যদি থাকে, টু থ্রি ফোর ফাইভ এনিথিং যদি থেকে থাকে, তাহলে সেটাকে কি করতে হবে? আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে হবে, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগকে ওয়ান বানাইতে হবে। তারপরে আমরা বাকি উপাদানগুলো বের করতে পারবো, যেমন কি, যেমন হচ্ছে বৃত্তের কেন্দ্র, তারপরে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, তারপরে হচ্ছে এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ, তারপর হচ্ছে ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশ, এই জিনিসগুলো সব কিন্তু কিছু কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? সো আমি ভাইয়াকে একটা ট্রিক্স বলে দিই, মনে রাখবা, যখন আমরা এমসিকিউ সলভ করব, তখন প্রথমে তো এই ফরম্যাটে আদর্শ ফরম্যাটে নিয়ে আসবা, তারপরে যে কাজটা করবা, যদি তোমাকে বলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে বৃত্তের কেন্দ্র বের করো, এই এরকম একটা সমীকরণ দিয়ে বলে বৃত্তের কেন্দ্রটা বের করে দাও। তো কেন্দ্র বের করতে হইলে মনে রাখবা, তুমি এক্স এর যেই সহগ থাকবে, কেন্দ্রটা হচ্ছে, আমি তোমাকে আবার একটু বলে দিই, কেন্দ্রটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এইচ এর ভ্যালুটা হচ্ছে কেন্দ্র, মাইনাস জি কমা মাইনাস এইচ এর ভ্যালুটা হচ্ছে কেন্দ্র।
জি আর এইচ এর ভ্যালু না, কিন্তু মাইনাস জি মাইনাস এইচ, এইটা হচ্ছে কেন্দ্র। ওকে, তাহলে তুমি মনে রাখবা এই জি আর এইচটা কোথায় আছে। জি আছে হচ্ছে এক্স এর সাথে, এইচ আছে হচ্ছে, সরি, জি আর এফ, ভুল লিখছি, জি আর এফ। হ্যাঁ, তো দেখো জি আর এফ টা কোথায় আছে। জি আছে হচ্ছে এক্স এর সাথে, আর এফ আছে হচ্ছে ওয়াই এর সাথে। এখন তুমি যখন জি এর মানটাকে পেতে চাচ্ছ, তাহলে কি করতে হবে, এক্স এর যে সহগটা আছে সেটাকে -2 দিয়ে ভাগ করে দিবা। আমি একবারে বলে দিই, কিচ্ছু মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখবা শুধু আগে আদর্শ ফরম্যাটে আনবো। আদর্শ ফরম্যাট মানে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগকে 1 দিয়ে ভাগ করব। ভাগ করার পর করব কি, এক্স এর সহগকে জি বের করার জন্য, হ্যাঁ, জি বের করার জন্য কি করব, জি বের করার জন্য আমরা যেটা করব, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করব। আর এফ বের করার জন্য কি করব, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করবা। তাহলে দেখবা মাইনাস জি মাইনাস এফ বা কেন্দ্রটা বের হয়ে যাবে। তাহলে এই কেন্দ্র থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে। সো প্রথম কাজ আদর্শ ফরম্যাটে নিব, তারপরে জি এক্স এর সহগকে কি করব, -2 দিয়ে ভাগ করব, ওয়াই এর সহগকে কি করব, -2 দিয়ে ভাগ করব, আমি কেন্দ্র পেয়ে যাব। শেষ, কেন্দ্রের কাহিনী শেষ। আচ্ছা, কেন্দ্র ছাড়া বাকি যা কিছু বের করতে বলুক না কেন, সব ক্ষেত্রে মনে রাখবা 2 দিয়ে ভাগ করতে হয়। আর শুধুমাত্র কেন্দ্রের ক্ষেত্রেই তোমার কি করতে হচ্ছে, -2 দিয়ে ভাগ করতে হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে তোমাকে ব্যাসার্ধ বের করতে বলতে পারে, বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলবে। ব্যাসার্ধের সূত্রটা নিশ্চয়ই মনে আছে, √/, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি, এরকম না? আমি কি ভুল লিখলাম বলো তো? একজন বলছে এগুলো তো আমাদের সব পড়াইছে, আপনি নতুন করে পড়াচ্ছেন। যে আমি পড়াচ্ছি না ভাই, আমি তোমাদের মনে করাই দিচ্ছি, যে এই পার্টটুকু মনে করাইলে এখন আমরা যে এমসিকিউ গুলো করবা তোমরা হচ্ছে দ্রুত করতে পারবা। সো এই কাজটাই করবা তোমরা যখন কোনো পরীক্ষা দিতে যাবা, এই বেসিক সূত্রগুলো একটু রিভাইজ করে নিবা, তাহলে অনেকেরই মনে থাকে না, হ্যাঁ, যাতে আবার একটু মনে থাকে, ভুল না করি। হ্যাঁ, ঠিক আছে, বলছে ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সি কি, এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা। আর জি কোনটা, জি কিভাবে বের করবা, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করতে হবে। কেন্দ্র বের করতে -2, বাট জি বের করতে কিন্তু 2। এই জায়গাটা আমরা কিন্তু ভুল করে থাকি এমসিকিউ তে অনেক সময়। অনেক সময় জানতে চাই যে একটা সমীকরণ দিয়ে এখানে জি এর মান কত। তো জি এর মান আমাদের অভ্যাস কেন্দ্র বের করে -2 দিয়ে ভাগ করা। তো আমরা কিন্তু -2 দিয়ে ভাগ করে ফেলি, সেটা কিন্তু জি এর মান না, সেটা কিন্তু মাইনাস জি এর মান। এই জন্য -2 দিয়ে ভাগ করছি। কেন্দ্র হচ্ছে -জি মাইনাস এফ। সো আমরা যখন বলবে জি এর মান, তখন কিন্তু আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু জি এর মান পাবা। আর 2 দিয়ে ভাগ করলে এফ এর মানও পাবা। আর সি হচ্ছে -সি। সো ব্যাসার্ধ পেয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস, এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ, হ্যাঁ, এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ হচ্ছে কি 2√/, বলতো এক্স এর সাথে কার সম্পর্ক আছে, জি নাকি এফ? এক্স এর সাথে সম্পর্ক হচ্ছে জি এর, তাহলে মনে রাখবা 2√/, জি স্কোয়ার মাইনাস সি। আবার ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশ 2√/, এফ স্কোয়ার মাইনাস সি। বুঝতে পারছি? সো কারণ কি, ওয়াই এর সাথে এফ এর সম্পর্ক আছে, এভাবে মনে রাখলে ভুল হবে না, ঠিক আছে? সো এইভাবে মনে রাখবো। এই কয়টা ইনফরমেশন আপাতত জানলাম। এই কয়টা ইনফরমেশন জেনে এখন চলো আমরা একটু কয়েকটা এমসিকিউ সলভ করি, দেখি আসলে আমরা এমসিকিউ গুলো মনে আছে কিনা। আবার বলে দিই একটু, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগকে অবশ্যই সমান হইতে হবে। তার মানে এ ইকুয়াল টু বি ইজ, এবং তারা জিরো হইতে পারবে না, এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। এক্স ওয়াই যুক্ত পদকে রিমুভ করতে হলে কি করতে হবে, এইচ ইকুয়াল টু জিরো হইতে হবে, তাহলে তারা বৃত্ত হবে। আর বৃত্তের এই যে কেন্দ্র, ব্যাসার্ধ, যে কোনো এলিমেন্ট যদি আমাদের বের করতে হয়, অবশ্যই সমীকরণটাকে আগে আদর্শ ফরম্যাটে নিতে হবে। আদর্শ ফরম্যাট মানে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগকে 1 হইতে হবে। ওকে, চলেন। ফার্স্ট যে আমাকে একটা এমসিকিউ দিছে, মনে করেন এইটাকে আমাকে বৃত্তের কেন্দ্র বের করতে বলছে, ঠিক আছে? সো দেখেন এখানে 7 দিয়ে গুণ আকারে আছে, আপনি অনেকভাবে এটাকে করতে পারেন। 7 আগে গুণ করে নিতে পারেন এটার সাথে, অথবা আপনি আগেই 7 দিয়ে ভাগ করে দিতে পারেন। ধরেন আমি একদম ভেঙে ভেঙে করে দেই প্রথমটা। এটা যদি 7 দিয়ে গুণ করি কি হবে, 7x² প্লাস 7y² প্লাস 14x প্লাস
21y প্লাস 28 ইকুয়াল টু 0। আমি কি বলছি, যে কোনো কিছু বের করতে হলে আদর্শ ফরম্যাটে নিতে হবে। আদর্শ ফরম্যাটে নেওয়া মানে কি, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগকে এক বানাইতে হবে। এক বানাইতে হলে কি করতে হবে, আমাকে এই 7 দিয়ে সবগুলোকে ভাগ করে দিতে হবে। তাহলে এটা সমান দেখি, যদি 7 দিয়ে ভাগ করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 7 দিয়ে 14 কে ভাগ করলে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। এই হয়ে গেল আমার কাহিনী। এবার আসি কেন্দ্র। কেন্দ্র জানি কেমনে বের করি, কেন্দ্র হচ্ছে আমার মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে তুমি চিন্তা করো কেন্দ্র জি কিভাবে বের করে, এক্স এর যেই সহগ আছে তাকে -2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এক্স এর সহগ হচ্ছে 2, একে ভাগ করব -2 দিয়ে। ওয়াই এর যে সহগ আছে এফ বের করতে হলে তাকে -2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ওয়াই এর সহগ হচ্ছে 3, একে -2 দিয়ে ভাগ করব। তাহলে আলটিমেটলি এটা কাটাকাটি হয়ে গেলে থাকে -1 আর থাকে -3/2। তাহলে বলেন এটা কই আছে, -1 -3/2, 1 নাম্বার অ্যান্সার। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে 21 সালে আসছে। ক্লিয়ার? আমার আগে সবাই সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ। দেখো সূত্রগুলো একটু রিভাইজ করে নিলে খুব দ্রুত অ্যান্সার করা যায় এর পরবর্তীতে। চলেন, কমেন্টের বন্যায় ভেসে যাচ্ছি সব। আমরা নামাজের ব্রেক দিব আর 5 মিনিট পরে, কারণ অনেক জায়গায় এখনো আজান হয় নাই। বাংলাদেশের সবাই তো ক্লাস করতেছে একসাথে, সো একসাথে আমরা সবাই গিয়ে নামাজ পড়ে আবার ব্যাক করব, ঠিক আছে? সো আর এর মধ্যে আমরা 2-3টা ম্যাথ সলভ করে ফেলতে পারবো। সো টেনশন নেই, নামাজে ব্রেক দিব আমরা। বলছে বিন্দুবৃত্তের সমীকরণ কি? আচ্ছা, এবার কথা হচ্ছে বিন্দুবৃত্ত কাকে বলে? বিন্দুবৃত্ত বলতে তো ভুলেই গেছি। বিন্দুবৃত্ত মানে হচ্ছে এমন একটা বিন্দু এবং এর কোন আসলে এটাই বৃত্ত। বিন্দু একটা গোল, এটাই বৃত্ত। আসলে তাহলে তুমি বলো, একটা যদি বিন্দু, তার কি কোনো ব্যাসার্ধ আছে? না, তার তো কোনো ব্যাসার্ধ নেই, একটা শুধুমাত্র কেন্দ্র, সেই সবকিছু। তার মানে বিন্দুবৃত্তের কি বলছি, বিন্দুবৃত্তের ব্যাসার্ধ কি হয়? বিন্দুবৃত্তের ব্যাসার্ধ হয়ে যায় 0। যেই বৃত্তের ব্যাসার্ধ 0 তাকে আমরা বলি বিন্দুবৃত্ত। বৃত্তের সকল বৈশিষ্ট্য মানতেছে কিন্তু তার ব্যাসার্ধ 0, তখন আমরা তাকে বলি বিন্দুবৃত্ত। এখন তুমি জানো ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ আর এর সূত্রটা হচ্ছে √g² প্লাস f² মাইনাস c। তাহলে আমি একটু এ নাম্বারে দেখি, জি মানে কি? জি মানে কি, মনোযোগ দাও। জি মানে কি? জি মানে হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, -2 দিয়ে না কিন্তু 2 দিয়ে ভাগ। হ্যাঁ, যদিও এখানে স্কোয়ার আছে, তোমার রেজাল্ট সেম আসবে, বাট অন্য ক্ষেত্রে ভুল করতে পারো। সো প্র্যাকটিসটা করবা। এক্স এর সহগকে যদি আমি 2 দিয়ে ভাগ করি এখানে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা কত আসবে, -1। আর এখানে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 1। তাহলে এইটার স্কোয়ার করলে 1, এইটার স্কোয়ার করলে 1, এখান থেকে যদি -1 করি রেজাল্ট আসে 1। তার মানে এইটা তো হবেই না। ওকে, সো এরকম করে দেখা যাবে আসলে কোনটার কোনটার। এখানে দেখি, আমি 2 নাম্বারটা খেয়াল করে দেখি। আমি g² বসাই। g² মানে কত, -2 কে জি আর এফ বের করে ফেলি। হ্যাঁ, জি হচ্ছে এটাকে 2 দিয়ে যদি আমি ভাগ করে ফেলি তাহলে -1, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে ফেললে 1, আর এই তো। আর এটা তো c ইকুয়াল টু হচ্ছে কত, 2। তাহলে আমি যদি এই মানটা বসাই যে -1 এর উপরে স্কোয়ার প্লাস 1 এর উপরে স্কোয়ার মাইনাস c মানে কত, c মানে হচ্ছে 2, তাহলে দেখা যাবে √1 + 1 2 আর -2 ইকুয়াল টু 0। তাহলে এই আর মানে বি নাম্বারে ব্যাসার্ধ আসছে 0, তার মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ভেরি গুড। আমার অনেক আগে সবাই সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আমি এত কমেন্ট, আমি নামগুলো পড়ার মতো সুযোগ পাচ্ছি না, খুব দ্রুত উঠে যাচ্ছে। আমি একটু পরে চেষ্টা করবো নামাজ পড়ে এসে নাম পড়ার, যে আল্লাহ আমাকে একটু নাম পড়ার তৌফিক দান করো, যে আমি যাতে খুব দ্রুত লেখা যেগুলো যাচ্ছে নামগুলো পড়তে পারি, ঠিক আছে? কেউ যে একজন ডি লিখছে, এটা দেখছি, নয়ন, ওর নামটা পড়ে ফেলছি আমি, নয়ন, ঠিক আছে? ডি না, অ্যান্সার হচ্ছে তোমার বি। ওকে, চলেন পরে একটা অ্যান্সার দেখি। বলছে বিন্দুবৃত্তের সমীকরণ। আবার একটা বিন্দুবৃত্ত, এটা একটা বিন্দুবৃত্ত, এটা একটা বিন্দুবৃত্ত। কয়টা বিন্দুবৃত্ত দিব বলো বাবা? তো বিন্দুবৃত্তের সমীকরণ আমরা জানি, বিন্দুবৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। আমরা প্রথমে জি বের করবো, আর তারপরে এফ বের করবো, তারপরে কি করব, তারপরে হচ্ছে ব্যাসার্ধ বের করবো। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে কিন্তু তোমার অঙ্ক করা লাগে না। আমি কিন্তু বৃত্তের একটা সাধারণ সমীকরণ জানি, x² + y² = r²। এইটাই হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ। যদি কেন্দ্র 0 0 বাদে অন্য কোথাও হয় তাহলে x - h² + y - k² = r²। যেখানে ডান পাশে কে থাকে, ডান পাশে হচ্ছে ওই যে ব্যাসার্ধ থাকে। তার মানে তুমি চিন্তা করো, দেখো এইখানে এই যে x² + y² = 0, এই 0 মানেই কি তোমার সেই r² বা ব্যাসার্ধের স্কয়ার। তার মানে বুঝতে পারতেছো, এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ হচ্ছে 0, এই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ হচ্ছে 0। তার মানে এটারও কিন্তু বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কেউ এই সিদ্ধাতুল মুনতাহা, তুমি তো সি লিখতেছো কেন? তুমি একটু আগে বলছো যে তুমি নাকি এগুলো পড়াইছে, তুমি পারো, তুমি কেন ভুল করতেছো? বলে এই মাত্র পড়াইলাম আমি, তাও ভুল করছো। এটা কি হবে? এটা কি বিন্দুবৃত্ত? এটা তো সাধারণ বৃত্ত ভাইয়া। সো এই যে ব্যাসার্ধ যেটা ডান পাশে ছিল, এটা হচ্ছে 0, r = 0। বুঝতে পারছো? আমার মনে হয় এখন বুঝতে পারছো, প্রবলেম হবে না। চলেন আমরা ধুমায় আবার এমনি কমেন্ট করি, ঠিক আছে?
দেখো এই একটা বৃত্তের কেন্দ্র আছে, এই একটা বৃত্তের কেন্দ্র আছে, এই বৃত্তের সরি একটা বৃত্ত দেওয়া আছে, এর কেন্দ্র বের করতে হবে। সো আমরা জানি ভাইয়া বৃত্তের কেন্দ্র বের করতে হয় কিভাবে, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, শেষ। তাহলে ধুমধাম হয়ে যাবে না বলো তো? এটা কি এভাবে হবে যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কত হয়, -2 - f। হ্যাঁ, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করি, যেমন 4 কে -2 দিয়ে ভাগ আর -2 কে -2 দিয়ে ভাগ সমান কত হবে, -2, 1। এটা কি হইছে বলো তো? এই যে সি নাম্বার, এটা কি হইছে? এই যে অনেকের রেজাল্ট আমি সি দেখতে পাচ্ছি। ভাইয়া এটা কিন্তু হয় নাই, এটা কিন্তু হয় নাই। কেন হয় নাই বলি, ভাইয়া কিন্তু শুরু থেকে একটা কথা বারবার মেনশন করছি যে আমরা স্টুডেন্টরা যা মানে কোন কোন জায়গাতে আসলে পরীক্ষায় ভুল করি ওই জায়গাতে। এই জন্য মেনশন করছি যে ভাইয়া আমাদেরকে যখনই কেন্দ্র বলো ব্যাসার্ধ বলো যাই বলো না কেন বের করব, আমাকে সমীকরণটাকে আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হবে। আদর্শ ফরম্যাট নিয়ে যাওয়া মানে কি, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগকে 1 বানাইতে হবে। এখানে কি 1 আছে? না, এখানে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ 2 আছে। এটাকে আগে 1 এ কনভার্ট করতে হবে, তারপরে হচ্ছে আমাকে বৃত্ত কেন্দ্রে বের করতে হবে। তাহলে আমি এটাকে 1 বানাইতে হলে কি করতে হবে, 2 দিয়ে সবগুলোকে ভাগ করে দাও। 2 দিয়ে সবগুলোকে ভাগ করে দিলে কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 2 = 0। এই হচ্ছে কনভার্সন। এখন আদর্শ ফরম্যাটে আছে। এখন তুমি এক্স এর যে সহগ আছে 2, এইটাকে তুমি -2 দিয়ে ভাগ করে দাও। ওয়াই এর যে সহগ আছে কত, -1, এইটাকে তুমি -2 দিয়ে ভাগ করে দাও। তাহলে কত আসবে বলো তো? প্রথমটা আসবে মাইনাস থেকে যাবে -1, আর পরেরটা আসবে কত, 1/2, -1, 1/2, -1, 1/2। এ ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছো কি পারো নাই কোথায় আমরা ভুল করছিলাম? ইয়ে, সবাই সঠিক উত্তর দিছে, ভাল লাগতেছে, এখন খুব ভাল লাগতেছে। তোমাদের কি ভাল লাগতেছে? এটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছে 22-এ, একদম গরম গরম, তাই না? হালকা ঠান্ডা হয়ে গেছে যদিও 1 বছর। আচ্ছা চলেন নামাজ পড়ে আসি, তাহলে আল্লাহ আরো দোয়া দিবে, তাহলে আরো দ্রুত দ্রুত আমরা অঙ্ক করতে পারবো। ওকে, সো এখন বাজে হচ্ছে 5টা 22। আমরা কয় মিনিট নামাজে ব্রেক দিব? উজু করতে 5 মিনিট, 5 রাকাত নামাজ, আসতে 12-13 মিনিট, সব মিলে 22 বাজে। কত 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 পর্যন্ত, 35, 15 মিনিট, কত বেশি হয়ে যায় না? না হ্যাঁ ঠিকই তো আছে ভাই, 35, হ্যাঁ 13 মিনিট। ওকে, 35-এ আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো 35-এ। ভাই 2-1 মিনিট কারো লেট হয়ে গেলে চিল্লাচিল্লি করেন না, হ্যাঁ। 15 মিনিট বলতেছে, আচ্ছা আমরা 13 মিনিট দিছি, যদি 1-2 মিনিট লেট হয় আমরা উইল কনসিডার। ওকে, বাট এটা আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে না। নামাজের বিরতি হচ্ছে এই 5টা 23, আবার অলরেডি বাইজে গেছে 38 পর্যন্ত, 15 মিনিট। হ্যাঁ, ব্যাক করতেছি।
কমেন্টটা দেখি। আই গেস এখন সাউন্ড পাচ্ছ? এখন সাউন্ড আছে, রাইট? সাউন্ড ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে। তো আবার শুরু করি, হ্যাঁ, যেটা ছিল আমাদের, যেখানে আমরা পড়ছিলাম। দেখো এখানে একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে। একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, বলছে যে সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ। আচ্ছা, আমরা তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি, তাই না? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? মনে আছে? পাই আর স্কোয়ার। দ্যাট মিনস এই সমীকরণ থেকে আমাকে আর এর মান বের করতে হবে। সো আর তো বের করা খুবই সহজ, কারণ আমরা জানি আর সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি, এবং এটা আদর্শ ফর্মেটেই আছে। তাহলে রুট ওভার জি মানে কত? এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, মানে কত হবে? 6 স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে কি? মানে এফ এর ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, তাহলে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? -2, যার উপরে স্কোয়ার, মাইনাস সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, মানে হচ্ছে 31। সো আমি যদি করি, এটা আসবে কত? 636 প্লাস 4 মাইনাস 31, দ্যাট মিনস রুট ওভার 9, দ্যাট মিনস 3। আর এর মানে হচ্ছে 3। তাহলে পাই আর স্কোয়ার মানে কি? পাই 3 স্কোয়ার মানে হচ্ছে 9 পাই। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, লেটস নেক্সট। বলছে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে ওর ব্যাসার্ধ কত। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। দেখো, খুব সহজ একটা ব্যাপার, তোমাকে আমি আজকে একটা জিনিস দেখাই। মনে করো এটা হচ্ছে দুটো অক্ষ, হ্যাঁ, একটা অক্ষ আর হচ্ছে এই একটা অক্ষ, ঠিক আছে? মনে করি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এখানে, হ্যাঁ, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0 কেন্দ্র। ওকে, আচ্ছা, এবার তুমি আমাকে বলো, আমি যদি এখন একটা বৃত্ত আঁকি, ধরো এই যে একটা বৃত্ত আঁকছি, ছোট্ট একটা বৃত্ত, বেশি বড় না, ছোট একটা বৃত্ত আঁকছি। এই বৃত্তটা কি বলছে? এক্স অক্ষকে স্পর্শ করছে, এইখানে এক্স অক্ষকে স্পর্শ করে ফেলছে মনে করো, হ্যাঁ। এখন কথা হচ্ছে কেন্দ্রটা কোথায় থাকবে বলো তো? এরকম মাঝখানে কোন একটা জায়গায় কেন্দ্র থাকবে, তাই না? এটা কি করছে? একটা বৃত্ত যেটা এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে তুমি আমাকে বলো তো, এর কেন্দ্র বলছে আবার 3,4, মনে করি এটা 3,4, হ্যাঁ, 3,4। অথবা তুমি চিন্তা করো, এর কেন্দ্র যদি এটা হয়ে থাকে, তাহলে ব্যাসার্ধ কি হবে বলো তো? এই থেকে এই পর্যন্ত উচ্চতাটাই কি এর ব্যাসার্ধ হয়ে যাবে না? বুঝছো কি বুঝো নাই? যখন এক্স অক্ষকে স্পর্শ করবে, তখন কি এই যে কেন্দ্র থেকে এক্স অক্ষের দূরত্বই কি হবে? তার ব্যাসার্ধ। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, এখানে বলে দিছে কেন্দ্র 3,4, 3,4, 3,4। এই কথাটা মানে কি? এই থেকে এই পর্যন্ত হচ্ছে 3, আর এই থেকে এই পর্যন্ত হচ্ছে 4। আর আমরা তো জানি এই থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে আর বা ব্যাসার্ধ। তাহলে আর এর মান কত হবে? 4, রাইট? সো আমি মনে রাখবা, যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে তার ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কেন্দ্রের ওয়াই এর মান, কেন্দ্রের ওয়াই এর মান। আর যদি এটা ওয়াই অক্ষকে স্পর্শ করত, তাহলে হতো কি? কেন্দ্রের এক্স এর মান। বুঝতে পারছি ব্যাপারটা? মনে রাখবা, কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের ওয়াই এর মান। এক্স অক্ষকে করলে কেন্দ্রের ওয়াই এর মান, আর যদি ওয়াই অক্ষকে করে তাহলে কেন্দ্রের এক্স এর মান। আর যদি এক্স ওয়াই দুইটা অক্ষকে স্পর্শ করে, তাহলে দেখবা কেন্দ্রের স্থানাঙ্ক দুইটাই সমান হবে, এক্স আর ওয়াই দুইটাই সমান হবে। ঠিক আছে? সো আমরা মনে বুঝতে পারছি। তো এখন দেখো, এই বৃত্তটা যেহেতু বলছে যে আমাকে এটা হচ্ছে 3, 4 বিন্দু এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে কেন্দ্রের ওয়াই এর মানটাই হচ্ছে ব্যাসার্ধ, মানে হচ্ছে 4। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? একজন বলছে ভাইয়া দ্রুত যান। কই যাব ভাই আমি? তুমি দৌড়াও, আমি আস্তে আস্তে আসতেছি। ঠিক আছে? আচ্ছা, বলছে এই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি? ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আমরা শিখছি যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2 রুট ওভার ওয়াই এর সাথে কার সম্পর্ক? এফ এর সম্পর্ক, এফ স্কোয়ার মাইনাস সি, 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এবার তুমি চিন্তা করো,
এটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, তাই তো? এখন এফ এর মানটা কিভাবে বের করবা? এফ এর মান কি? ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে কি জাস্ট 2 দিয়ে ভাগ করলে হবে? এটাকে আগে আদর্শ ফরম্যাটে নিয়ে তারপর 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আদর্শ ফরম্যাটে নিয়ে যাই, 2 দিয়ে ভাগ করে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়াইস ওয়াই মাইনাস 11 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন 2 রুট ওভার এফ মানে কত? ওয়াই এর সহগকে যদি 2 দিয়ে ভাগ করি -1 হোল স্কোয়ার মাইনাস সি মানে কত? মাইনাস সি মানে হচ্ছে -11। ওকে, তাহলে 2 রুট ওভার 1 প্লাস 11 মানে হচ্ছে 2 রুট ওভার 12 আছে কোথাও? আচ্ছা দেখো, 2 রুট ওভার 12 কিন্তু নাই। তাহলে এটা তুমি কি করতে পারো? তাহলে তুমি যেটা করতে পারো, এই 2 রুট ওভার 12 কে লিখতে পারো 2 ইন্টু রুট ওভার 4 ইন্টু 3। তাহলে এই যে রুট ওভার 4 মানে কত? 2। তাহলে 2 সামনে চলে আসলো, তাহলে 2 গুণন 2 রুট 3, তার মানে কত? 4 রুট 3। এই যে এইটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সো একটু ডিফারেন্ট ভাবে বলে দিচ্ছি তোমাকে অ্যান্সারটা। ওকে, চলো নেক্সট। কুমিল্লা বোর্ড 22 বলছে নিচের কোন শর্তে এই সমীকরণটি একটা বৃত্ত নির্দেশ করবে? ওই যে প্রথমে যে শর্ত আমি বলেছিলাম, মনে আছে? বলো তো কোন শর্তে বৃত্ত নির্দেশ করবে? সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি এটা বৃত্ত হবে? কোনো গ্যারান্টি আছে? না, এ বি সমান নাও হইতে পারে, বৃত্ত নাও হইতে পারে। সি ইকুয়াল টু যদি আর স্কোয়ার হয় তাহলেই বৃত্ত হয়ে যাবে? না, অবশ্যই না। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগকে সমান হইতে হবে। এবার বলছে এ আর বি যদি সমান না হয় তাহলে তো বৃত্ত হবেই না। আমি তো জানি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগকে অবশ্যই সমান হইতে হবে। তাহলে শর্ত বেঁচে গেল কোনটা? শর্ত বেঁচে গেল এইটা, কারণ এখানে বলছে দেখো a ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1। এর মানে কি? a ইকুয়াল টু আর আর গুণ করে দাও বি। আবার বলছে বি ইজ নট ইকুয়াল টু 0। তাহলে বি ইজ নট ইকুয়াল টু 0 মানে আমি যেই প্রথম কণিকের তোমাকে সাধারণ ফরমেশনটা দেখাইছি, মনে আছে? কেন দেখাইছি এখন মনে বুঝতে পারতেছো? কারণ তোমার ওখান থেকে কোশ্চেন আসে। দেখো একদম নগদ নগদ কুমিল্লা বোর্ড 22 আসছে কোশ্চেন। ক্লিয়ার? তো দিস দ্য কারেক্ট আনসার। ওকে, পোলার সমীকরণ দেওয়া আছে, খুবই সহজ, আমরা জানি। আমি আমি এটার জন্য যে বেসিক ইনফরমেশন গুলো দরকার সেগুলো পাশে লিখে দিচ্ছি। যে আমরা জানি আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স সমান হচ্ছে আর কস থেটা, ওয়াই সমান হচ্ছে আর সাইন থেটা। এগুলো আমরা জানি, তাই না? এগুলো আমরা জানি, এগুলো ইউজ করবো এখানে, দ্যাটস ইট, তাহলেই তো শেষ। দেখো আর স্কোয়ার আছে, তাহলে এই আর স্কোয়ারের জায়গায় লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 আর সাইন থেটা। আর সাইন থেটা মানে কত? ওয়াই। আর সাইন থেটা মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এই 3 কে আমি বাম পাশে নিয়ে এসে একবারে লিখলাম 0। এই বৃত্তর কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। জি মাইনাস জি মানে কি? এক্স এর সহগকে 2 দিয়ে -2 দিয়ে ভাগ, এক্স তো নাই, তার মানে একটা হবে 0। তাহলে যখনই একটা 0 হবে আর একটা কি হবে? ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে 2 কে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে হবে -1। তাহলে কেন্দ্র হচ্ছে 0,-1। কোথায় আছে 0,-1? ডি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। যে সি বলছো ভুল করছো। সিদ্ধাতুল মুনতাহাকে আমি আবার দেখতে পাচ্ছি, সে কমেন্ট ধুমায় করতেছে কিন্তু সে অ্যান্সার করছে সি। এই যে ভাইয়া দেখো এখানে আমরা যে ভুলটা করি, আমি তো বারবার বলেছি যে এই ওয়াই এর সহগ বা এক্স এর সহগকে কেন্দ্র বের করার সময় -2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, কেন আমি আগে এই পড়ানোটা আবার পড়িয়েছি? কারণ আমরা জানি এখানে ভুল করি আমরা অনেক বেশি। সো দ্যাটস ওয়াই। সো দেখো 2 কে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে -1 থাকবে না, ওই তুমি মাইনাসটা মিস করে ফেলছো, বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি সবাই ডি লিখতেছে, ভেরি গুড, এখন মনে হয় ক্লিয়ার। চলে নেক্সট। বলছে আর ইকুয়াল টু 2 cos থেটা পোলার সমীকরণটি কি নির্দেশ করে? আচ্ছা দেখো, আর ইকুয়াল টু 2 cos থেটা আমরা মাঝে মাঝে কি হয়, একদম ডিরেক্ট ফরমেশনে দেওয়া থাকে না। আমরা তো জানি আর সমান আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর সমান কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু শুধু cos থেটা সমান তো আমরা আবার কিছু বুঝতে পারতেছি না, একটু কঠিন লাগতেছে। সো আমরা কি করি, একটা আর যদি থাকতো তাহলে আর cos থেটা সমান আমরা এক্স লিখে দিতে পারতাম। তো দুই পাশে করব কি, একটা আর গুণ করে দেই। আর গুণন আর 2 আর cos থেটা, দুই পাশে আর গুণ করে দিয়েছি, তাহলে এটাকে কি লেখা যাবে? আর স্কোয়ার সমান 2 আর cos থেটা। আর স্কোয়ার সমান কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 আর cos থেটা মানে কি? এক্স। তাহলে এখন তুমি চিন্তা করো, আমরা যদি সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ইকুয়াল 0। এবার তুমি দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ নাই, তার মানে ডেফিনেটলি এটা কি হবে বলতো? এটা বৃত্ত হবে। ক্লিয়ার?
আচ্ছা চলেন, এটা ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে। r-4 = 0, এটা পোলার সমীকরণটি কি নির্দেশ করে? দেখো r-4 = 0। আচ্ছা দেখো এটা খুব ইজি, r-4 = 0। তুমি চিন্তা করো r সমান কত আসবে 4, আমরা r স্কয়ার সমান জানি x² + y², তাহলে উভয় পক্ষকে বর্গ করে দেই, তাহলে এটার উপরে স্কয়ার এটার উপরে স্কয়ার, r স্কয়ার সমান কি আসবে x² + y² = কত? 4², রাইট? তাহলে এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ওই যে সেই বৃত্তটা মনে আছে, x² + y² = r², দ্যাট মিন্স ব্যাসার্ধ হচ্ছে 4। সো এটা ডেফিনেটলি বৃত্ত। তো বলবে যে ভাইয়া বৃত্তর ক্লাস করাইতেছেন, এটা তো বৃত্তই হবে, আমি তো এমনিই বলতে পারি, কিন্তু পরীক্ষায় তো বলতে পারবা না, তাই না? পরীক্ষায় তো তুমি বুঝবা না এটা বৃত্ত না অন্য কিছু, ঠিক আছে? তো এটা বুঝতে হবে। এই ময়মনসিংহ বোর্ডে সব কোশ্চেন তুলে দিছে। আচ্ছা 1,0 এবং 0,2 বিন্দুগামী এবং এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কোনটি? আচ্ছা দেখো এখন বলছে তোমার 1,0 এবং 0,2 এই দুইটা বিন্দু দিয়ে গেছে। 1,0 0,2 এই দুইটা বিন্দু দিয়ে গেছে এবং এক্স অক্ষের উপরেই কেন্দ্রটা আছে। এক্স অক্ষের উপরেই কিন্তু কেন্দ্রটা আছে, ওয়াই অক্ষের উপর বা অন্য কোথাও নাই। তাহলে তুমি বলতে পারো কেন্দ্রটা কেমন হবে? কেন্দ্রটা আমরা জানি না, কেন্দ্রটা মনে করি h,0, কারণ কি এক্স অক্ষের উপর যে কোনো যদি বিন্দু আসে সেটা কি হবে? ভুজ থাকবে কিন্তু কটিত থাকবে না, কারণ এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0। তাহলে কেন্দ্রটা হবে এরকম h,0। তাহলে তুমি চিন্তা করো আমি কিন্তু সমীকরণটাকে এভাবে লিখতে পারি, x - h হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার লিখতে পারি, 0 আমি লিখে একটা লাইন নষ্ট করতে চাই না, সমান r²। এটা কিন্তু লেখা যায়, তাই না? ওকে, এটা কিন্তু লেখা যায়। আচ্ছা স্প্যামিং করলে ব্লক, অন্য কমেন্ট দেখা যায় না। ওকে দেন হচ্ছে ওকে, সো এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা এবার তুমি চিন্তা করো এই বৃত্তটাই কিন্তু এই বিন্দুগামী, এই বিন্দু দিয়ে গেছে, আর এই বিন্দু দিয়ে যাওয়া মানে কি, এই বিন্দুটা যদি আমি সমীকরণের ভিতর বসাই তাহলে সমীকরণটাকে সিদ্ধ করবে। x এর মান 1, y এর মান 0, তাহলে 1 - h হোল স্কয়ার প্লাস y এর মান কত 0² = r²। তো এইটাকে যদি আমি একটু ভাঙি কি আসে, a - b হোল স্কয়ার সূত্র, a² - 2ab + b², রাইট, ইকুয়াল টু r²। সো এইরকম একটা ঘটনা চলে আসতেছে, বুঝতে পারতেছি। আবার বলছে এই বৃত্তটা এই বিন্দুটা দিয়েও গেছে, তার মানে এই বিন্দু দিয়ে যদি যায় তাহলে এই বিন্দুটা যদি বসাই তাহলেও তো এটাকে স্যাটিসফাই করবে। এক্স এর জায়গায় এবার বসাবো কত 0, আর ওয়াই এর জায়গায় বসাবো কত 2, তার মানে 0 - h হোল স্কয়ার প্লাস 2² = হচ্ছে r²। তাহলে তুমি বলতে পারো এখানে আসবে কত h² প্লাস 4 সমান হচ্ছে r²। তো এবার তুমি চিন্তা করে দেখো এই দুইটাই কিন্তু আসলে r² এর মান, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে মনে করো 2 নাম্বার, হ্যাঁ তুমি অন্য কিছু ধরতে পারো, ঠিক আছে? এই দুইটাই কিন্তু মূলত r² এর মান, আমি যদি ভুল না করে থাকি, তাই না? এই দুইটাই কিন্তু r² এর মান। এখন তুমি চিন্তা করো এই দুইটা কিন্তু সমান জিনিস, এই দুইটা কিন্তু সমান জিনিস, তুমি এটাকে সমান ধরেও করতে পারো, অথবা তুমি একটা কাজ করতে পারো 1 নাম্বার থেকে তুমি 2 নাম্বারকে বিয়োগ করে দিতে পারো। সো তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটাই করো, ধরো তুমি যে কোনো কিছু করতে পারো। হ্যাঁ সো মনে করি 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ, সো এটা কি এই অন্য একটা পেজে করি, তাহলে মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে, তাই না? উপরের পাটটা মুছে দেই তাহলে তোমাদের জন্য সুবিধা, তাহলে তো দেখতে পাবা না। আচ্ছা 1 নাম্বার থেকে 2 নাম্বারটা ই করে করি, হ্যাঁ 1 থেকে 2 বা 2 থেকে 1, তুমি যেটা থেকে বিয়োগ করো কোনো সমস্যা নেই কিন্তু, হ্যাঁ তো আমি আবার বলে দিচ্ছি একই কথা। তো আমি মনে করো 2 থেকে 1 করো বা 1 থেকে 2 করো, মনে করো 2 থেকে আমি 1 নাম্বারকে বাদ দিয়ে দিব, তাহলে কি আসবে যে h² প্লাস 4 মাইনাস 1 প্লাস 2h মাইনাস h² সমান r² মাইনাস r²। তো কত আসতেছে তোমার এখানে? সো আসতেছে এখানে এই h² কাটা চলে গেল, আর 4 - 1 3 প্লাস 2h, আর এটা হয়ে গেল 0। তাহলে বুঝতে পারতেছি 2h ইকুয়াল টু থাকতেছে কত -3, h ইকুয়াল টু থাকতেছে -3/2। আমি এই নিচে আসছে, হ্যাঁ ক্যালকুলেশন জানি না দেখা যাচ্ছে কিনা, h এর মানটা পাইছি হচ্ছে -3/2, -3/2 পাইছি। আচ্ছা এখন কথা হচ্ছে আমার দরকার তো আসলে r এর মান,
এইচ এর মান তো আমার দরকার নাই। তাহলে আমি কিন্তু এই যে এইটা যদি একটা সমীকরণ আমি ধরে নিতাম, মনে করি এটা হচ্ছে অন্য কিছু একটা সমীকরণ, বা এই যে 2 নাম্বার সমীকরণ আছে, এই 2 নাম্বার সমীকরণে যদি আমি এইচ এর মানটা -3/2 বসাই, তাহলে কিন্তু আর এর মানটা পেয়ে যাবো। এটা কি আমার বের করে দেখাই তো? সবাই তো বি অ্যান্সার বলতেছে 5/2। তো এইচ এর মানটা কোথায় বসাবা? এখন 2 নাম্বার সমীকরণে বসাও, তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। ওকে, 5/2। সবাই যেহেতু 5/2 বলছে, আমি ধরে নিলাম 5/2 আসবে। ওকে, ওকে, সো চলো নেক্সট। এবার আবার বলছে এখানে আবার একটা পোলার সমীকরণ দেওয়া আছে, বলছে এই বৃত্তের কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক কত। ওই যে আগের মতোই একই ধরনের ম্যাথ বারবার আসতেছে, ঘুরে ফিরে। এটা আবার চট্টগ্রাম বোর্ড, সে ওদিকে আসতে কক্সবাজারের দিকে আগাচ্ছে, বুঝছো? ঢাকা থেকে, না, ঢাকা থেকে ময়মনসিংহ গেছে, এখন আবার কক্সবাজারের দিকে যাচ্ছে বেড়াইতে। কুমিল্লাও গেছিল মাঝখানে। আচ্ছা চলো করি। আর স্কোয়ার সমান কি জানি? আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 আর কস থিটা সমান কি জানি? এক্স। 4 আর সাইন থিটা সমান কি জানি? ওয়াই। তারপর এই 3 কে পাশে নিয়ে আসি, -3 = 0। এটা কি আদর্শ ফরম্যাটে আছে? জি ভাই, এটা আদর্শ ফরম্যাটে আছে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? কেন্দ্রের স্থানাঙ্ক হবে এক্স এর শতকে -2 দিয়ে ভাগ, তাহলে কত? -1। এটাকে -2 দিয়ে ভাগ, তাহলে কত থাকবে? -2। দুই জায়গা স্যার, -1 -2 -1 -2 কোথায় আছে? 1 নম্বর। এই কঠিন লাগতেছে ভাইয়া? সবাই জানাও তো কঠিন লাগতেছে কিনা। অনেক স্টুডেন্ট আছো, আগে আগে জানো কঠিন লাগতেছে। এখন আমরা সব পারতেছি কি পারতেছি না দেখো, আমি কিন্তু সব বোর্ডের অঙ্ক সলভ করাচ্ছি, ভুজুং বাজুং নাই এখানে কোনো। তোমরা পারতেছো? কনফিডেন্স পাচ্ছ নিজের ভিতরে? ভাইয়া পারি। দেখো, প্রথমে আমি যতটুকু ইনফরমেশন দেখাইছি, ওইখান থেকে দেখছো কত কত ম্যাথ আসে, কত কত এমসিকিউ আসে। কেন আমি আসলে দেখাইছি? আমি তো না দেখাইলেও পারতাম, আমার মনে হয়েছে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এবং তোমাদের একবার মনে করাই দিলে তোমরা ধুমায় অ্যান্সার করতে পারবে, আমার আর বুঝাইতে কষ্ট কম হবে। এই জন্য শুরুতে একবার বুঝাই নিছি, যাতে সব অঙ্ক আর না বুঝায়। হ্যাঁ বলছি ইজি বিজি, ভেরি গুড। আচ্ছা, ওকে, পারতেছি। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। চলো, পারবো ইনশাল্লাহ। আরো যদি নতুন টার্ম আসে আমরা শিখবো, আবার আবার একটু বেসিক শিখবো, তারপর আবার নতুন টার্ম ম্যাথ করবো। ওকে, বলছে 3,4 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। এই যে একটু আগে শিখছি, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হয় কেন্দ্রের ওয়াই এর মান 4 বি। কেমন? এ আবার ময়মনসিংহ, এই এটা কি ডাবল আসছে? এটাই তো মনে করছিলাম ডাবল আসছে। লাইক আপডেটেড না এটা? লাস্টে একদম পাঠাইছে এটাই। ও কিন্তু এটা ডিলিট করছিল, আমি দেখছি। আচ্ছা, ওকে। বলছে এই একটি বৃত্ত, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক। এই কেন্দ্র আর কতগুলো বের করবো বাবা? কেন্দ্র বের করতে করতে তো আমি টায়ার্ড। আচ্ছা, এটা কেন্দ্র বের করে ফেলো তোমরা। সবাই বলতেছে এটা আনসার নাকি বি। আসলে কি বি? একজন এও বলছে। আচ্ছা দেখি এটা কি আসলে অ্যান্সার। 4 দিয়ে ভাগ করে, সবগুলোকে একসাথে নিয়ে এসে 4 দিয়ে ভাগ, আমি শর্টকাটে করে ফেলি। হ্যাঁ, 4 দিয়ে ভাগ করে দিছি। হ্যাঁ, কেন্দ্র দরকার, তার মানে -2 দিয়ে ভাগ করলে এটা আসবে 2, আর এটা -2 দিয়ে ভাগ করলে আসবে 3/2। 2,3/2 শেষ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাইছি তো। আচ্ছা, এটা রাজশাহী বোর্ডে 23-এ আসছে, এটার কেন্দ্রের স্থানাঙ্ক। তারপরে আসছে আবার এই বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। এক্স অক্ষের কিন্তু খণ্ডিতাংশের পরিমাণও জানতে চাইছে। আচ্ছা, এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ দেখো এখানে। তুমি চিন্তা করো এটা কিসের মান? এটা কিসের মান? এটা কিন্তু -জি এর মান, এটা কিন্তু -এফ এর মান, রাইট? তাহলে জি কত? জি হচ্ছে তোমার -2,
এফ হচ্ছে -3/2। হ্যাঁ, সো খণ্ডিতাংশ কি? খণ্ডিতাংশ হচ্ছে, আর সি কত এখানে? সি কিন্তু হচ্ছে 5/4, 5/4, তাই না? তাহলে খণ্ডিতাংশ কোন অক্ষ থেকে? এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ। তাহলে খণ্ডিতাংশ আসবে 2√ওভার এক্স এর সাথে কার সম্পর্ক? জি এর সম্পর্ক, জি স্কোয়ার মাইনাস সি। তাহলে 2√ওভার জি মানে কত? -2। হ্যাঁ আমি জানি 2 এর স্কোয়ারও 4 হবে, -2 এর স্কোয়ারও 4 হবে, বাট কেন আমি তোমাকে বলতেছি মাইনাসের জায়গায় মাইনাসই দেবা, প্লাসের জায়গায় প্লাসই দেবা, ঠিক আছে? কারণ আমাদের অনেক সময় অনেক ম্যাথে জি আর এফ এর মান চেয়ে থাকে, তখনও কিন্তু আমরা ওই আবেগের ঠেলায় ভুল করে ফেলাবো, ঠিক আছে? এই জন্য সবসময় জি এর জায়গায় জি রাখবা, আর কেন্দ্রের জায়গায় কেন্দ্রই রাখবা, ঠিক আছে? তো জি এর মান হচ্ছে -2 এর স্কোয়ার মাইনাস হচ্ছে 5/4। ওকে, মাইনাস হচ্ছে 5/4। এই এই জায়গাটাকে একটু সরায় ফেলা দরকার। তো এটা এই পাশে থাকলো, অঙ্ক করতে সুবিধা হয়। ওকে, সো 2√4 মাইনাস 5/4, সো 2√4, 4 4 16 মাইনাস 5 11, ঠিক আছে? 2√11/2 হয়েছে। ওকে, তো এটাকে আরো একটু ভাঙা যায়, যে √11 ডিভাইডেড বাই কত? 4 এর রুট করলে 2, 2 2 কাটা, মানে √11 থাকতেছে, তাই তো? এই যে এ ইজ দ্য কারেক্ট আনসার, এটা হচ্ছে কারেক্ট আনসার, বুঝছো? এই ইজ দ্য কারেক্ট আনসার। সো এখান থেকে চাইলে তুমি এটা, আমি যদি নিয়ে যাই ওই পাশে, এতটুকু সহ যাবে ওই পাশে, এই যে চলে আসছে। তো এখান থেকে এটা করতে পারবা। রাশি বোর্ড 23 বলছে এই রেখাটি, এই বৃত্তের যদি এই রেখাটি, এই রেখাটি হবে, হ্যাঁ, এই রেখাটি হবে, এই রেখাটি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স প্লাস 5 = 0 বৃত্তের ব্যাস হয়, তবে কে এর মান কত? এটা কি বলেছে? এটা কিন্তু বলেছে ব্যাস, এটা কিন্তু ব্যাস বলেছে। তার মানে কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, বুঝতে পারতেছো? একটা বৃত্ত যদি তুমি আঁকো, তুমি যদি একটা বৃত্ত আঁকো, কোথায় লিখবো? এখানে আঁকি, হ্যাঁ, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, আর যদি তুমি একটা ব্যাস নাও, তার মানে এই ব্যাসটার উপরে অবশ্যই কিন্তু কেন্দ্রটা অবস্থিত, তার মানে কেন্দ্র এই ব্যাসটাকে সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে, রাইট? তাহলে খুব সহজ এখন ব্যাপারটা, এই বৃত্তের কেন্দ্রটা আগে বের করে ফেলো। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আসবে 6, ওয়াই তো নাই, 6,0। তাহলে এই 6,0 বিন্দুটা এই ব্যাসের উপরে অবস্থিত, তাহলে 6,0 যখন এখানে আমি বসাবো, এটাকে স্যাটিসফাই করবে। তার মানে 2.6 মাইনাস ওয়াই এর জায়গায় 0 প্লাস কে ইকুয়াল টু 0, তার মানে আসতেছে 6 × 12 প্লাস কে ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু -12। সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? সহজ লাগতেছে? পারতেছি না? কিন্তু 23-এর একদম আরো গরম। আচ্ছা চলো নেক্সট। -2,3 বিন্দুতে কেন্দ্র এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। দেখো, বলছে -2,3 এই বিন্দুতে থাকবে কেন্দ্র, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করতে হবে। আচ্ছা, ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্তটা কি আমরা জানি? এইটাই পোল মনে করো, অনেকে বলছে পোল দেন একজন, হ্যাঁ, তো পোল মনে করো এটাই। লিখতেছে ভাই ঘুম পাইতেছে, কি করব? দাঁড়ায় থাকো আমার মতো, তাইলে ঘুম আসবে না। ঠিক আছে, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো যেটা বলতেছিলাম, যে এখানে বলছে যে
এই বিন্দুতে কেন্দ্র থাকবে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করবে, এরূপ বৃত্তের সমীকরণ। তাহলে কেন্দ্র আসলে -2,3 বিন্দুতে আছে। তুমি দেখো তো আসলে কোনটার কেন্দ্র -2,3 বিন্দুতে আছে, এটা বের করতে পারবা? -2,3 বিন্দুতে কোনটার কেন্দ্র আছে? হয় এইটা অথবা এইটা থাকবে, নয় এইটা অথবা এইটা থাকবে, বোঝা যায় কিন্তু। হ্যাঁ, -2,3 যার মানে এক্স এর সহগকে যদি তুমি -2 দিয়ে ভাগ করো তাহলে এটা আসবে -2, আর যে -2 দিয়ে ভাগ করো এটা 3, এটাও কিন্তু -2,3, এটাও কিন্তু কেন্দ্র। এবার আসো কোনটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। আমাকে তোমরা জানো ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্তটা কি, বলতে পারবা? ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত কে বলতে পারবে? ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত সবাই এ অ্যান্সার বলতেছে দেখছি। আমি কিন্তু এই অ্যান্সার জানতে চাইনি, আমি জানি তোমরা এটা পারবা। আমি জানতে চাইছি ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত তোমরা নাকি পড়ছো। এক্স্যাক্টলি, অনেকে বুঝে ফেলছে। ঠিক আছে, যেহেতু বিন্দুটা কেন্দ্র আর ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে এর ব্যাসার্ধ হবে কিসের সমান বলো তো? এর ব্যাসার্ধ হবে কিসের সমান? অনেকের অনেক ধরনের কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি তোমাকে একটু কনসেপ্ট ক্লিয়ার করি। হ্যাঁ, তোমরা অনেকেই সূত্র জানো, হ্যাঁ, স্কয়ার ইকুয়াল টু সি হবে বা এগুলো কিছু হবে। হ্যাঁ, বাট তুমি তুমি আমি সিম্পল ভাবে তোমাকে আমি একটা বেসিক বুঝাই। সেটা হচ্ছে এই বিন্দুতে কেন্দ্র এবং ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তার মানে ডেফিনেটলি ডেফিনেটলি তুমি চিন্তা করো তোমার কি হবে, ওই যে কি জানি বলে, ব্যাসার্ধ কি হবে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হচ্ছে এক্স এর মান। এখন দেখো ব্যাসার্ধ তো -2 হয় না, তাহলে এক্স এর মানের পরম মানটা হয় আর কি। মাইনাস হইলেও প্লাস, প্লাস হইলেও প্লাস, কারণ ব্যাসার্ধ তো একটা ধনাত্মক দৈর্ঘ্য, কেন্দ্র থেকে পরিধির দৈর্ঘ্য। তার মানে ব্যাসার্ধ হচ্ছে আর মানে হচ্ছে 2, আর মানে হচ্ছে 2। এবার আছে কেন্দ্র, তুমি দেখো সিম্পলি এটা করতে পারো যে এক্স প্লাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ কত 2, মানে 2 স্কোয়ার আসবে, রাইট? তো এখন তুমি চিন্তা করো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র যায় এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যায় ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9, তোমার এই পাশে চলে আসলে -4 ইকুয়াল টু 0। তো এখন তুমি চিন্তা করো এটা কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y, এই 4 কাটা প্লাস 9 ইকুয়াল টু, যা 3 লাইন করলে কিন্তু তুমি এটা পেয়ে যাও। ঠিক আছে, এটা তুমি করতে পারো বেসিক দিয়ে। আর আমরা শর্ত তো জানি যে আসলে এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি আর ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত কি। ঠিক আছে, সো কেন্দ্র টেন্দ্র এত কিছু বের করার আগে ধুমধাম এভাবে করে ফেলতে পারো, রিটেন এমসিকিউ বোথ দ্রুতই হবে। একজন বলছে নিয়ামুল আই হ্যাভ এ কোয়েশ্চেন। ভাই কোয়েশ্চেনটা লিখলে এখন আমি কোয়েশ্চেনটা দেখতে পাইতাম। এই 500 স্টুডেন্টের ভিতর তোকে আমি কেমনে খুঁজে পাবো পরে যে তুই কি কোয়েশ্চেন করছিস? ইউ হ্যাভ এ কোয়েশ্চেন, তুই কোয়েশ্চেনটা করে ফেল, ওইটাই আমি দেখি। বলছে ভাইয়া মেডিকেলে পড়বো এখন, উচ্চতর গণিত প্রথম পত্র এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, কোন স্যারের বই কিনবো ভাইয়া বলেন না প্লিজ। আচ্ছা, মেডিকেলে পড়বা, কোন স্যারের বইয়ের সাথে তোমার এটার কিসের সম্পর্ক ভাই? আমি তো দেখতেছি যে সিস্টেকের যে বইটা আছে সেই বইটা অনেক ভালো, কারণ হচ্ছে ওখানে ক্যাটাগরি ওয়াইজ ম্যাথ আছে, সো ক্যাটাগরি ওয়াইজ ম্যাথ করা যায়, গোছানো বইটা দেখতে পারো। এবং ইনফরমেশন এটা হচ্ছে অনেক কিছু আছে। বলছে ভাই আপনি আমাদের ক্লাস নেন না কেন? ভাই আমাদের শিখতে তো আসলে অনেকগুলো প্রোগ্রাম চলে, অনেকগুলো ব্যাচ চলে, সো বিভিন্ন ব্যাচে তো এক এক ব্যাচে এক একজনের ক্লাস নিতে হবে, এটা খুবই স্বাভাবিক না? আমি একা তো সব ব্যাচে ক্লাস নিতে পারবো না, ঠিক সৌরভ দা সব ব্যাচে একা ক্লাস নিতে পারে না, এনাম ভাই সব ব্যাচে একা ক্লাস নিতে পারে না, আমরা বিভিন্ন ব্যাচ ভাগ করে নেই। সো কিছু ব্যাচে আমি নেই, কিছু ব্যাচে এনাম ভাই নেন, কিছু ব্যাচে সৌরভ দা নেন, কিছু ব্যাচে নাইম ভাই নেন, কিছু ব্যাচে ইকবাল ভাই নেন। সো ভাগ করে ক্লাস নিতে হয়, এই যে ঘুরে ফিরে আবার তোমাদের ক্লাসে আমি নিচ্ছি। ওকে, চলেন নেক্সট আমরা করি। হ্যাঁ, সো আমরা বেসিকটা বুঝলে দেখবেন খুব দ্রুত আমরা করতে পারবো। সো বলছে এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে আসলে ব্যাস ধরতে বলছে। এখন অঙ্কিত বৃত্তের সমীকরণ নিচের কোনটা? তুমি একটা জিনিস চিন্তা করো, দুই ভাবে এই জিনিসটা করতে পারো, দুই ভাবে এই ম্যাথটা করতে পারো। এক, তুমি এটা অপশন টেস্ট করে করতে পারো, যে প্রথমে এই বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরছে, তার মানে আমি যদি বলি এরকম একটা বৃত্ত, হ্যাঁ, এরকম যদি একটা বৃত্ত হয়, হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্র, মনে করি এটা কেন্দ্র, হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্র। আর এখানে চিন্তা করো, এখানে একটা, আচ্ছা ব্যাসটা একে নেই না, ব্যাসটা না আঁকলে আসলে আবার একটু ঝামেলা আছে, বুঝতেছি না অনেকেই। এই যে ব্যাস আঁকলাম, এবার চিন্তা করো এই বিন্দুটা দেওয়া আছে আর এই বিন্দুটা দেওয়া আছে, তাই না? এই যে এখানে দেখা যাচ্ছে 1,2,
আর এখানে দেওয়া আছে হচ্ছে তোমার 2,3, এই দুইটা বিন্দু দেওয়া আছে, তাই না? এবার তুমি চিন্তা করো, এই বৃত্তের সমীকরণটা কিন্তু এই দুইটা বিন্দু দিয়ে স্যাটিসফাই করবে। দুইভাবে করতে পারো। এখন তুমি যদি অঙ্ক না পারো, একদম না বুঝো, তুমি যদি কোনোভাবে বুঝে যাও একটা বৃত্ত কোনো একটা বিন্দু দিয়ে গেছে, তুমি খালি অপশনের মধ্যে সময় থাকলে ওই বিন্দুগুলো বসাইতে থাকবা। যেই বিন্দু দুইটা দিয়ে দুইটাই স্যাটিসফাই করবে, মানে সমীকরণ স্যাটিসফাই করবে, ওইটাই কারেক্ট অ্যান্সার। তোমার অঙ্ক পারা লাগবে না। একদম শর্টকাট ট্রিক শিখাই দিলাম। শর্টকাট ট্রিক বলতে মানে একদম সহজ ট্রিক, যে অঙ্ক পারে না, আমি জানি না সূত্রমূত্র কি হলো, আমার মাথায় থাকে না, কি করবো, সময় আছে আমার কাছে অনেক। তুমি কি করবা, তুমি যদি কোনোভাবে জানতে পারো কোনো একটা সরল রেখা বা কোনো একটা বৃত্ত একটা বিন্দুর উপর দিয়ে চলে গেছে, বা একটা বিন্দু ওই বৃত্ত বা সরলরেখার উপরে অবস্থিত, তুমি কি করবা, সমীকরণের মধ্যে খালি এক্স আর ওয়াই এর জায়গায় ওই বিন্দুটা বসাবা, যেইটা সমান 0 আসবে ওইটাই কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো এখানে তুমি এইভাবে করতে পারো যে এই বিন্দু আর এই বিন্দু দুইটা দিয়ে যায়, তাহলে কি করতে হবে, এই দুইটা দিয়ে স্যাটিসফাই করতে হবে। যে এইটা সমীকরণটা মনে করি এইটা দিয়ে স্যাটিসফাই করে বা শূন্য আসে, কিন্তু এইটা দিয়ে করে না, তাহলে হবে না। দুইটা বসাইলেই যেই সমীকরণটা শূন্য আসবে সেটাই কারেক্ট অ্যান্সার। ওকে, এই গেল একটা নিয়ম। যা এটা কাদের জন্য, যে অঙ্ক পারতেছে না, মনে নেই, ভুলে গেছে, মাথা হ্যাং হয়ে গেছে, তার জন্য। এবার আসো, তুমি বেসিক চিন্তা করলে এই অঙ্কটা অনেকভাবে করা যায়। অনেকভাবে করা যায় কিভাবে, দেখো, তুমি এটা জানো যে এটা হচ্ছে 1,2, এটা হচ্ছে 2,3, এটা হচ্ছে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু। এই ব্যাস দুইটার প্রান্ত বিন্দুর মধ্যবিন্দু যেটা, সেটা হচ্ছে কেন্দ্র। এই মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। এখন তুমি সরলরেখা চ্যাপ্টারে শিখছো যে দুইটা বিন্দু দেয়া থাকলে সরলরেখার উপরে তার মধ্যবিন্দু কেমনে বের করে, দুইটা এক্স কে যোগ করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়, দুইটা ওয়াই কে যোগ করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলেই তো মধ্যবিন্দু বের হয়ে যায়। তাহলে চলো আমি মধ্যবিন্দু বের করি, যে 1 আর 2 যোগ করলে কত আসবে, 3। তাহলে 3 কে 2 দিয়ে ভাগ করব, একটা আসবে 3/2। 2 আর 3 যোগ করলে কত আসবে, 5। 5 কে 2 দিয়ে ভাগ করব, কত আসবে, 5/2। এই হইল কেন্দ্র, এই হইল কেন্দ্র। এখন বৃত্তের কেন্দ্র যখন তুমি জানো, তাহলে তুমি এই অর্ধেক সমীকরণ এমনি লিখতে পারবা, যে এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5/2 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি, ব্যাসার্ধ যেটা থাকবে সেটার স্কোয়ার করব, ব্যাসার্ধ যেটা থাকবে সেটার স্কোয়ার করবো। এখন আমি তো ব্যাসার্ধ জানি না, কিন্তু ভাই ব্যাসার্ধ জানো না তো কি হয়েছে, তুমি ব্যাসার্ধ বের করতে পারো। এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে আর এর মান, ব্যাসার্ধ। সো তুমি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র জানো, এই দূরত্বটা বের করো, তারপরে এখানে বসায় দাও, সেই আর এর মানের স্কোয়ার বসায় দাও, তারপরে জাস্ট ক্যালকুলেশন করলে অপশন চলে আসবে। আচ্ছা, এই গেল একটা নিয়ম। কয়টা নিয়ম শিখাইলাম, দুইটা। একটা হচ্ছে প্রথমে, যে যে হচ্ছে কিছু পারে না, সে হচ্ছে কি শুধুমাত্র বিন্দুগুলো বসাই দিবে, তাহলে যেটা রেজাল্ট শূন্য আসবে সেটাই সঠিক উত্তর। আরেকটা কি শিখাইলাম, যে আমরা ব্যাসের প্রান্ত বিন্দু জানি, তাহলে আমরা কি করব, মধ্যবিন্দুটা বের করব, মধ্যবিন্দু বের করে তারপরে সে মধ্যবিন্দু যদি জানি সেটা হচ্ছে আমার কেন্দ্র, কেন্দ্রটা দিয়ে আমি অর্ধেক সমীকরণ লিখতে পারি। এবার কেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্বই হবে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের স্কোয়ার বসাই দিলেই আমার সমীকরণ হয়ে যাচ্ছে। এইগুলো দুইটা নিয়ম। আরো একটা নিয়ম শিখাই, যদি ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে, এরকম একটা সূত্র নিশ্চয়ই তোমরা পড়ে আসছো বা বইয়ে দেখতে পারো, যে এরকম একটা আছে, এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, পড়ছো? ওই যে এই যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কেউ একজন লিখছে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু 0। এক্স্যাক্টলি, হ্যাঁ, নয়ন দাস লিখছে, সেজুতি লিখছে, হ্যাঁ, অনেকেই লিখছে। হ্যাঁ, তো এইটাও করতে পারো, যে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল 0। এই গেল 3 নাম্বার নিয়ম। সো এইটা যার মনে আছে সেটা দিয়েও করতে পারো, তাহলে মানে খুব সহজেই কিন্তু হয়ে যায়। এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল 0। এখন এটা গুণ করলেই সমীকরণ চলে আসবে। সো আমরা টোটাল 3টা নিয়ম শিখলাম, যে কিভাবে আসলে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকলে আমরা সেটার সমীকরণ বের করতে পারি। দেখো, এইখানে এইটা শেখার মানে কি, তোমার ফুল বেসিকটা স্ট্রং হয়ে যাওয়া। তুমি জানো এই সূত্রটা কেন আসছে, কিভাবে আসছে, কই থেকে আসছে, ঠিক আছে? এই সূত্র মনে নাই, কনফিউজ, ওকে, আমি বেসিক নিয়মে করতে পারি। ভাই বেসিক নিয়মে করারও ভাই মাথা কাজ করতেছে না, তাহলে আমি সহজ নিয়মে করতে পারি। তার মানে তুমি যখন প্রত্যেক মানে সবগুলো দিক থেকে তুমি যখন স্ট্রং হয়ে যাচ্ছ, তখন কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম, এবং তোমার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই থাকবে, যে আমি ভাই সবভাবে পারি, তো আমার কোনো ভয় নাই, ইনশাল্লাহ এগিয়ে যাব। এবং কি পাবো, 100 পাবো নাকি? প্লাস পাইলে তো হয় না, এখন আরো বেশি পাইতে হয় নাম্বার। হ্যাঁ, পাবো না ভাই ইনশাল্লাহ? ভালো লাগতেছে না?
ওকে, চলো নেক্সট দেখি। বলছে এই বৃত্তের ব্যাসের সমীকরণ নিচে কোনটা? আচ্ছা, এই বৃত্তের ব্যাসের সমীকরণ, এটা সহজ ঠিক আছে। ব্যাসের উপরে কি অবস্থিত বলতো? কেন্দ্র। তাহলে আমি কি বলছি, কোন একটা সরল রেখা বলো, কোন একটা বৃত্ত বলো, তার উপরের যদি একটা বিন্দু তুমি পেয়ে যাও, সেই বিন্দুটা তুমি ওই সমীকরণের মধ্যে বসায় দিবা, যদি শূন্য আসে ওইটাই রেজাল্ট। তাহলে আমি একটা কাজ করি, আমি তো জানি এই বৃত্তের কেন্দ্রটা আমি খুব সহজে বের করে ফেলতে পারি। কেন্দ্রটা কত আসবে? এক্স এর সহকে -2 দিয়ে ভাগ করলে 6, এটা করলে -2 কেন্দ্র। এবার আমি করব কি, এই ব্যাসের সমীকরণ দিয়ে মধ্যে এই যে 6 আর -2 কে বসাই দিব, যেইটা ইকুয়াল 0 সেটাই কারেক্ট অ্যান্সার। তো চলো বসাই দিই, ধুমধাম বসাই দিই। এটা হচ্ছে 6 -2 ইকুয়াল কি 0 হবে? না, 0 হবে না, ইজ নট ইকুয়াল টু 0। আচ্ছা, এটা 6 ইজ নট ইকুয়াল টু -2। ওকে, তাহলে এটা বসাইলাম 6 মাইনাস ওয়াই এর জায়গায় 2, 3 দুগুণে 6, এই হয়ে গেছে 0। এই যে 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 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখছো, এটা বসালে কিন্তু আবার হয় না। কত সহজে হয়ে যায় কিছু ম্যাথ। তো তোমাকে জানতে হবে অনেক কিছু, তোমাকে কোন ম্যাথ আসলে কোন ওয়েতে করলে দ্রুত সলভ করতে পারবা, এটা কিন্তু তখন তুমি বুঝতে পারবা যখন তুমি অনেক প্র্যাকটিস করবে এবং তুমি সবগুলো নিয়ম জানবা যে এই ম্যাথটা এইভাবে করলেই তো দ্রুত হচ্ছে। আবার তুমি চাইলে এখান থেকে কেন্দ্র বের করতে পারো। ঠিক আছে, সরি। তো তুমি এখান থেকে কেন্দ্র বের করতে পারো, তারপরে এর উপরে যে কোনো একটা বিন্দু নিয়ে তারপরে তুমি এটা ব্যাসার্ধ বের করতে পারো অনেকভাবেই। ওকে, চলেন। বলছে এই বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্ত, ওফ ওফ সেই অঙ্ক। এই বিন্দুতে কেন্দ্র এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে আর হচ্ছে কিসের মান? ওয়াই এর মান। আমাকে চাইছে ব্যাস। ব্যাস মানে কি? 2r মানে কত? 10 গুণন 2 20। কোথায় আছে বাবা? এই অঙ্ক দিছে বরিশাল বোর্ডে। এ বোকা, এরা বোকা। আমাদের মতো যে আমাদের যারা স্টুডেন্ট আছে এদেরকে এই অঙ্ক দিলে হয় এত সহজ নাকি? পারবো না ভাইয়া? যদি কনফিডেন্স পান তাহলে বলেন 100 100। আচ্ছা দেখি, বলছে -7,8 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে। আবার এত কিছু কেন বাবা? ওয়াই অক্ষকে স্পর্শ করছে মানে এটা হচ্ছে কি আর। আর সমান কত হবে? 7, মানে পজিটিভ মানটা। তাহলে ব্যাস জানতে চাইছে, তাহলে 2r মানে কত? 14। অনেকে দেখতে পাচ্ছি 100 100 লিখতেছে। ওকে, ভেরি গুড। চলেন, মনে আছে এটা সূত্র ছিল আমাদের কিন্তু এরকম, যে y = mx + c এই সরলরেখাটা যদি এই বৃত্তকে স্পর্শ করে তার শর্ত কি মনে আছে? বলতে পারবে কেউ? আমি বলি, হ্যাঁ, মনে করাই দিই। এরকম একটা কিছু ছিল, y = mx + c এই সরলরেখাটা যদি x² + y² = r² এই বৃত্তকে স্পর্শ করে, আর তাহলে শর্তটা হচ্ছে c ± r√1 + m²। অনেক জায়গায় দেখবা এই আর কে আসলে a স্কয়ারও লেখে, তাহলে এখানে সেটা কি হয়ে যায়? a, যে c ± a√1 + m²। তো আমি a লিখতে চাই না, কারণ আমরা এই ব্যাসার্ধকে r দিয়ে চিনি, সো r দিয়ে আমরা মনে রাখবো, তাহলে আমাদের মনে রাখতে আরো সুবিধা হবে। ওকে, সো ওকে, সো এইটাই। সো এখন তুমি চিন্তা করে দেখো, এখানে তুমি জানো যে এখানে আর মানে এই বৃত্তের সমীকরণে এটা হচ্ছে 25, তার মানে 25 মানে কত? 5 এর স্কয়ার, তাই না? তাহলে আর এর মানটা কত? 5। তাহলে আমি যদি বসাই c ± আর এর জায়গায় কত বসাবো? 5 √1 + m²। দ্যাটস ইট। কই আছে এটা? এই যে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ও বলছে এই সরলরেখাদ্বয় একই বৃত্তের স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ কত? ইন্টারেস্টিং। যদি দেখো এখানে একটা মজার ব্যাপার আছে। আমরা তো জানি দুইটা সরলরেখা কখন সমান্তরাল হয় জানো? যখন এক্স এর সহগ মানে এক্স দুইটার অনুপাত আর ওয়াই দুইটার অনুপাত যখন সমান হয় তখন তারা আসলে সমান্তরাল হয়, বা আমি বলতে পারো যদি এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সমান হয় তাহলে তারা সমান্তরাল হয়।
দুইটা সরলরেখা সমীকরণ আমরা সরলরেখার চ্যাপ্টারে পড়ে আসছি যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ যদি সমান হয় তাহলে সেই সরলরেখা দুইটা সমান্তরাল হবে। আচ্ছা, যদি এরা সমান্তরাল না হইতো তাহলে একটু ডিফারেন্ট কেস ছিল, তাহলে একটু ঝামেলা ছিল বের করাটা, বাট কঠিন কিছু মানে ইম্পসিবল না, বের করা যাবে। বাট তুমি চিন্তা করো এইখানে যে ক্ষেত্রে যেটা বলছে 3x + 4y + 4 ইকুয়াল টু, এখানে ইকুয়াল হবে, ভুল করে একটা সমান ছিল পরে নাই, ওকে, সো এটা ইকুয়াল টু 0 এবং এইটা সমান হচ্ছে দেখো তুমি আমি যদি এইটাকে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে কত আসে বলো তো? 3x - 4y - 7/2 = 0। আচ্ছা দেখো, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে এখানে এই যে 3x - 4y, এখানেও আছে 3x - 4y, তার মানে বুঝতে পারতেছি এই সরলরেখা দুইটা আসলে সমান্তরাল, কারণ x এর সহগ আর y এর সহগ সমান, মানে দুইটারই x এর সহগ আর দুইটারই y এর সহগ, এটা বুঝাইতে চাইছি। তাহলে ঘটনাটা কেমন দাঁড়াইছে আসলে আমি তোমাকে একটু বুঝায় বলি। ঘটনা দাঁড়াইছে এরকম যে আমি যদি এরকম একটা বৃত্ত আঁকি, তারপরে দুইটা যদি সরল স্পর্শক আঁকি এরকম সমান্তরাল, যে এপাশ থেকে সমান্তরাল হয়ে এপাশে গেছে একটা সরলরেখা, আবার এপাশ থেকে এপাশে গেছে একটা, এই যে স্পর্শ, এটা কিন্তু সমান্তরাল, তাই না? আচ্ছা, তাই মনে করি স্পর্শ করছে, ঠিক আছে। তো এবার চিন্তা করো এর কেন্দ্রটা কোথায় আছে। এখন যদি এখান থেকে এই পর্যন্ত দাগ টানো, এটা কিন্তু ব্যাস, কেন্দ্রটা আছে এর মাঝামাঝি। তার মানে এই সরল রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব কি হবে? ব্যাসের সমান। তাহলে তাকে যদি আমি অর্ধেক করে দেই তাহলে সেটা কি পাবো? আর এর মান পাবো। বুঝতে পারছি কি বলছি? সরলরেখা দুইটা পরস্পর সমান্তরাল এবং তারা একটা বৃত্তকে স্পর্শ করছে, তার মানে কি দুই পাশ দিয়ে স্পর্শ করছে। এবার এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই বৃত্তের ব্যাসের সমান। একে যদি আমি অর্ধেক করি তাহলে কি পাবো? ওই যে বৃত্তের ব্যাসার্ধ পাবো। এখন দুইটা সমান্তরাল সরলরেখার আর মধ্যবর্তী দূরত্ব কিন্তু বের করার সূত্র আমরা পড়ে আসছি সরলরেখার ক্লাসে, যে মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে, যে c1 - c2 এর মডুলাস ডিভাইডেড বাই √a² + b²। এ মানে কি? এ হচ্ছে x এর সহগ, বি মানে কি? বি হচ্ছে y এর সহগ। তার মানে আমরা ইজিলি এটা এখন বের করে ফেলতে পারবো যে c কত 4 - c2 মানে হচ্ছে ওই যে -7/2, মাইনাস আছে প্লাস হয়ে যাবে 7/2, এর হবে মডুলাস। আর √a কত? এ হচ্ছে 3 এর স্কয়ার প্লাস 4 মানে -4 এর স্কয়ার মানে b এর সহগ স্কয়ার। তো এখন তুমি যদি এটাকে বের করো, তারপরে বের করে কি করবা? 2 দিয়ে ভাগ করে দিবা। আমি আর ক্যালকুলেশন করতে চাইতেছি না, মানে 1/2 দিয়ে গুণ করা একই কথা, বা 2 দিয়ে ভাগ করা একই কথা। সো করে ফেলো। বাইতুল আতিক বলছে সমান্তরাল বলা নাই, কিন্তু তুমি তো দেখতে পাচ্ছ যে এরা সমান্তরাল। আমি কি বলছি? এক্স দুইটার অনুপাত আর ওয়াই দুইটার অনুপাত হইলে সমান হইলে এরা সমান্তরাল হয়। আমরা সরলরেখা শিখে আসছি, হ্যাঁ, ভুলে গেছো মনে হয়। সো ওইটা থেকেই তো বুঝলাম যে এরা সমান্তরাল। বলে তো দেয় নাই, বলে দিবে, বলে দিলে আর ম্যাথ কি হইলো? তাহলে তো সহজই, তাই না? সে যদি বলতেছে অ্যান্সার হবে সি, আনিকা বলছে এ হবে, তানহা বলছে এ হবে। আচ্ছা, এক একজন এক এক কথা বলতেছে, সেই হিসাব করে দেখো আসলে কত হয়। আর আমি আর ক্যালকুলেট না করি নাকি? না করব? করব। নিচে আসতেছে 2, উপরে 4 × 8, 8 × 7 15, আর 3 × 3 = 9, 4 × 4 = 16, 25, 5। ওকে, গুণন হাফ, বা এটা হাফ পরে নিয়ে আসি। থ্রি বাই ফোর, সি আনসার। ওকে ওকে, চলেন নেক্সট। বলছে এই বৃত্তের -2,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? আচ্ছা, স্পর্শকের সমীকরণ কিন্তু আমরা সবাই জানি যে যদি কোনো বৃত্ত বা কোনো কণিক, কণিক একদম কণিক একটা শিখাই দিচ্ছি, হ্যাঁ, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের সবগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলে, তাহলে আমরা যেটা করি, যদি এক্স, এটা যদি হয় যে বিন্দুটা দেওয়া থাকবে সেটাকে আমরা ধরি x1, এটাকে ধরি x2, হ্যাঁ, তাহলে আমরা সেটাকে কেমনে করি? x² থাকলে সেখানে আমরা লিখি x1x, y² থাকলে সেখানে আমরা লিখি y1y, ঠিক আছে। আর যদি x থাকে তাহলে সেখানে আমরা লিখি x1 + x/2
ওয়াই থাকলে সেখানে আমরা লিখি y1 প্লাস y/2। এই কথাটা মানে কি? এই x1 হচ্ছে এই বিন্দুটা ভুজ, y1 হচ্ছে কোটি। এখানে সমীকরণের মধ্যে কি আছে? এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার থাকলে কি লিখবো? একটা ভুজ লিখবো আর এক্স লিখবো। এই যে এটাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 13। তাহলে আমরা কি লিখবো? স্পর্শকের সমীকরণের জন্য, হ্যাঁ, এক্স স্কোয়ার আছে, এই জন্য এক্স ওয়ান কত? -2, তার সাথে একটা এক্স লিখবো, প্লাস ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার হইলে কি লিখবো? y1 আর y লিখবো। y1 কত? 3, তার সাথে লিখবো y ইকুয়াল টু 13। আছে কোথাও? নাই। তাহলে সব 13 কে বাম পাশে নিয়ে আসো। -2x প্লাস 3y মাইনাস 13 ইকুয়াল 0। -2x কোথায় নাই? তাহলে -1 দিয়ে গুণ করে দাও। এবার দেখো খুঁজে পাও কিনা কোথাও। 2x minus 3y plus 13, 2x minus 3y plus 13, D is the right answer. ক্লিয়ার? বুঝছো? বলছে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ চট্টগ্রাম বোর্ড। আরে এটা ইজি, আমি একবারে করে দিই। হ্যাঁ, এটা যে 2x স্কয়ার আছে, মানে 2x প্লাস y স্কয়ার আছে, তার মানে কি লিখবো? 4y 20 ইকুয়াল টু 20। হ্যাঁ, তো এটা কি লিখছে? x, সবগুলো x, 2x প্লাস মিলে নাই, কোনো জায়গায় নাই। 2 দিয়ে ভাগ করে দাও, কত আসে? x প্লাস টুয়াইস y ইকুয়াল 10 আসছে। x প্লাস টুয়াইস y ইকুয়াল টু 10, হ্যাঁ আসছে এটা। বাজে কয়টা? 6:30টায় ক্লাস, 7টায় না? ও, আমি তো 7টায় ভাবতেছি। ওকে 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 ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো বুঝতে পারছি নিশ্চয়ই। হ্যাঁ, কোন ক্যালকুলেটর কিনলে ভালো হবে? ভাইয়া তুমি যে কোনো ধরনের ক্যালকুলেটর কিনতে পারো, আসলে ওইরকম ভালো হবে খারাপ হবে এগুলো বলে মানে নাই। তুমি আপডেটেডটাই কিনো, তোমাদের যেহেতু ইউজ করতে দিবে, তুমি আপডেটেডটাই কিনতে পারো যেটা আছে। যেমন আমাদের এখানে আছে একটা, ধরো এফএক্স 991 প্লাস, এটা আছে এক রুমে, আবার অন্য আছে, আমরা এক এক সময় এক একটা ইউজ করি। সো ওইরকম কোনো আসলে সাজেশন ক্যালকুলেটর নিয়ে আসলে কি দিব বলো, তাই না? আজকে তো আজকে এই পর্যন্তই। আশা করি আমরা অনেকগুলা ম্যাথ সলভ করছি এন্ড কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সো জানি না ক্লাসটা কেমন হয়েছে। যদি ক্লাসে ভালো লাগে আর যদি মনে করো তোমার ভিতরে এতটুকু কনফিডেন্স আসে যে ভাই আমি আসলে বৃত্ত পারবো, বৃত্তে 100তে 100 পাবো ইনশাল্লাহ, তাহলে অবশ্যই অবশ্যই কি করবা? একটা স্ক্রিনশট নাও, গ্রুপে পোস্ট করে দিবা, ঠিক আছে? শিখবো জিদ্দু গ্রুপে ইনশাল্লাহ পোস্ট করবা 100 ক্যাপশন হবে কি 100 বৃত্ত আসলে পারবো ইনশাল্লাহ। পারবা না? আচ্ছা, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, সিকিউ সলভিং ক্লাস। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।